আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পাশে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আমার কাছে মনে হয় আপনার মন ভালো। আল্লাহর নবী বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ আমার মন ভালো। আম্মা জান আয়েশা বলে, যদি আপনার মন ভালো হয় তাহলে আমি আপনার কাছে একটা জিনিস আবদার করব, আপনার কাছে একটা জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন? আল্লাহ রাসূল মুস্কে হাসি দিয়া বলে, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই উজাড় করে দিব আয়েশা। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেন? আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এবার আল্লাহ রাসূল হাত উঠাইছে আসমানের দিকে, হাত উঠায় বলে, আল্লাহ, আপনি আমার আয়েশাকে মাফ করে দেন, আপনি আমার আয়েশার উপরে রহম করেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আয়েশা অনেক ভালো, আমার আয়েশা অনেক ভালো, আমার আয়েশা আমাকে অনেক ভালোবাসি, আমার আয়েশা দ্বীনের জন্য অনেক কোরবানি করে। আল্লাহ, আমি আমার আয়েশার উপরে খুশি, আপনিও আমার আয়েশার উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, উম্মত, তোমরাও মাঝে মাঝে তোমরা তোমাদের স্ত্রীদের জন্য দোয়া করবা, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়া, ঘরওয়ালিকে নিয়া মাঝে মাঝে দোয়া করবেন, এতে করে স্ত্রীরা খুশি হয়। ঠিক কিনা বলেন? স্ত্রীরা খুশি হয়। আল্লাহ রাসূলের সুন্নাহ, স্ত্রীদের জন্য দোয়া করতে হয়, তাদের সামনে বসে দোয়া করবেন। আপনার স্ত্রী যখন অসুস্থ থাকবে তার পাশে বসে তাকে দোয়া করবেন, কোরআন পড়ে তার গায়ে ফু দিবেন। দেখবেন আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেও সে এত খুশি হবে না যখন আপনি তার জন্য দোয়া করবেন। কান্না কান্না করে দোয়া করবেন, আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রীরে মাফ করে দাও। দেখবেন সেও তার দিল থেকে আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল স্ত্রীদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, আমার আয়েশাকে জান্নাত দিয়া দেন, আমার আয়েশার আমলগুলো আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। এই দোয়া শোনার পরে আম্মা জান আয়েশা এত খুশি হয়ে গেছে, আম্মা জান আয়েশা এত খুশি হয়ে গেছে। এই দোয়া শোনার পরে আম্মা জান আয়েশা হাসতে হাসতে আল্লাহ রাসূলের কোল মোবারকে বসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাসতে হাসতে, আম্মা জান এত জ্ঞানী ছিলেন, আমাদের আম্মা জান সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আমাদের আম্মা জান। আম্মা জানের চেয়ে এত হাদিস কোন সাহাবীও মুখস্থ করতে পারে নাই। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান এত জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই নবী দিয়েছি এই নবী হলো তোমাদের পিতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কিন্তু আমাদের রূহানি পিতা, জানেন না? আল্লাহ নবী কিন্তু আমাদের রূহানি পিতা, আর আম্মা জানরা হলো আমাদের রূহানি মাতা। সুবহানাল্লাহ। আমরা আম্মা জান খাদিজার রূহানি সন্তান, আমরা আম্মা জান আয়েশার রূহানি সন্তান। আহ, কত কপাল ভালো আমাদের। আমি যখন জীবনের প্রথম আল্লাহর ঘরে গেলাম, আমাকে বলতেছে এটা আম্মা জান খাদিজার কবর। আমি বলি, এটা তো আমার মায়ের কবর, এটা তো আমার মায়ের কবর। আমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়ায়া ওই দিন এত কান্না করেছি, জীবনে কোনোদিন এত কান্না করি না। যেখানে আমাদের আম্মা জান শুয়ে আছে, কত কষ্ট করছে আম্মা জানরা আল্লাহর দ্বীনের জন্য। ঠিক কিনা বলে? কত কষ্ট করেছে আম্মা জানরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই দোয়া শুনা আম্মা জান এত খুশি হয়ে গেছে। খুশির চোটে আম্মা জান হাসতে হাসতে আল্লাহ রাসূলের কোল মোবারকে শুয়ে পড়ছে, বসে পড়ছে। আল্লাহ রাসূল আম্মা জানের হাত ধরে বলে, আয়েশা,
আমি যে তোমার জন্য দোয়া করলাম, তুমি কি খুশি হয়েছো? আম্মা জান বলো, গো আল্লাহর নবী, আজকে আমি এত খুশি হয়েছি, জীবনেও কোনোদিন আমি এত খুশি হই নাই। আল্লাহু আকবার। আপনি আমার জন্য যে দোয়া করছেন, আপনার দোয়া শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মন ভরে গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই দোয়া তো আমি তোমার জন্য আজকে তোমার সামনে একবার করলাম। এ আয়েশা, তুমি জানো না আমি আমার এই উম্মতের জন্য দৈনিক 5 বার আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহু আকবার। তোমার জন্য তো দোয়া করলাম একবার, আর আমি আমার এতিম উম্মতের জন্য দৈনিক দোয়া করি 5 বার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, বাসে কি বাসে না? সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নাফসি বলবে, আর আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সিজদা দিয়া বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ নবী হাসরের ময়দানে সিজদা দিয়া পড়ে থাকবে আর বলবে, আল্লাহ, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা উঠাবো না। আল্লাহ নবী সিজদা দিয়া কান্না করতে করতে আল্লাহ রাসূলের চোখের পানি মোবারকে পুরা দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহ রাসূল হাসরের ময়দানে সিজদা দিয়া উম্মতি উম্মতি কান্না করবে। আল্লাহ রাসূলের কান্নার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার হাবিব কান্না করে কেন? আমার হাবিব কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনার হাবিব আপনার উম্মতের তার উম্মতের জন্য কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে বলো তার সিজদা উঠাইতে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইশফা তুশাফা। এ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এইভাবে কান্না করবেন না, আপনার কান্নার আওয়াজ কিন্তু আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ তাআলা আপনার কান্না সইতে পারে না, আপনি আপনার সিজদা উঠান, আপনি কি চান কি চান? আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, আমি শুধু দেখতে চাই আমার উম্মত যেন বিনা বাধায় আল্লাহর জান্নাতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, উম্মত শুধু এখানেই শেষ নয়, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ারফুল স্পেশাল দোয়া করার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা ক্ষমতা দিয়েছে, একটা পাওয়ার দিয়েছে, একটা আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা বিশেষ একটা সার একটা পাওয়ার দিয়েছে যে আপনারা আপনার উম্মতের জন্য প্রত্যেকটা নবী একটা খাস দোয়া করতে পারবেন। প্রত্যেকটা নবী। আল্লাহ রাসূল বলে, উম্মত যত নবী আসছে পয়গম্বর আসছে সবাই দুনিয়াতে এই দোয়াটা কইরা ফেলাইছে, কিন্তু আমি নবী করি নাই। এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রাইখা দিছি। সুবহানাল্লাহ। শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি